সাংবাদিকরা বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশা নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে জেলা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় বরগুনাবাসী, এটির প্রেক্ষাপট আসলে দীর্ঘ। একটু আগে মাহবুব বলছিল আমরা এরশাদ বিরোধী আন্দোলনের শেষের থেকে এই আন্দোলনের দানা বেঁধে উঠছিল। এখানে যারা সিনিয়র সাংবাদিক আছেন তাদের নিশ্চয়ই মনে আছে প্রয়াত এহসান নজরুল ইসলাম, প্রয়াত আখতারুজ্জামান আলমগীর এবং তৎকালীন সময়ের 15 দল, যেটাকে আমরা বলি আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল যে অভিযোগ হয়েছিল যে বরগুনার ভৌগোলিক কারণে এখানে এই মহাসড়কটি দরকার। সেই সময় এরশাদ বিরোধীর শেষ সময়ের দিকে এই আন্দোলনটি ভীষণভাবে দানা বেঁধে উঠেছিল। তৎকালীন সময় এহসান নজরুল ইসলাম উনি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি এবং যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে একত্রিত করে সে আন্দোলনে একটি ভালো আন্দোলনের রূপ দিয়েছিল। তার এই প্রেক্ষিতে 91 যখন জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসে, বিএনপি তখন বাঘা বাঘা যারা নেতা ছিল সেই ওয়াদাকে রক্ষা করার জন্য একটু তৎকালীন সময় আমাদের এহসান নজরুল আলমগীর এমপি সহ তারা এইটাকে আবার উদ্যোগ নেয়। যেহেতু সরকারে তারা এসেছিল সেই কারণে আমাদের তৎকালীন সরকারের প্রভাবশালী মন্ত্রী আমাদের একটা পৌর নির্বাচনে আল্লাহ হোসেন মন্ডল সেই নির্বাচনের এইখানে বসেই যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশে বসেই আমরা তরুণভাবে দাবি করেছিলাম যে এটিকে আপনি একটি বাস্তব দেওয়ার পদক্ষেপ দিয়েই আপনাকে বরগুনা ত্যাগ করতে হবে। তার প্রেক্ষিতে তৎকালীন সময় দেশপতি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে তার সাথে কথা বলে উনি উদ্যোগ নিয়েছিল এবং এই মহাসড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তাৎক্ষণিক একটি বরাদ্দ গুরুত্বপূর্ণ সময় করেছিল। তার ধারাবাহিকতায় এখানে মাটি খনন থেকে শুরু করে প্রাথমিক কাজকর্ম শুরু হয়েছিল। বিএনপির এই সময়টিতে কাজকর্ম শুরু হওয়ার পরে যখন 76 রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ আসে, বিএনপির উদ্যোগ নেওয়া সেই পরস্পরিকাতর এবং বিরোধী দলের কোন কর্মকাণ্ডকে সহ্য না করতে পারার যে প্রবণতা সেটি আওয়ামী লীগ তৎকালীন সময় দেখিয়ে দিয়েছে এবং সে কারণে এই মহাসড়কের নামটিকে ধীরে ধীরে এটি একটি আঞ্চলিক সড়ক, পরবর্তীতে একটি সংযোগ সড়কে রূপ দিয়েছে। এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য। এই কারণে দুর্ভাগ্যজনক যে এই জায়গাটিতে আমরা সেই সময় অনেক শ্রেণী পেশা হয়তো কিছুটা উদাসীনতা ছিল যে আমাদের যাত্রাপথের সময় এটা নদীপথ নির্ভর ছিল, কিন্তু আজকে যদি আমরা লক্ষ্য করি সেই কালের পরিক্রমায় আজকে এইটি আমাদের জন্য একটি মরণ ঘাটি হিসেবে এই রাস্তাটি আমাদের কাছে আবির্ভূত হয়েছে। কারণ বাংলাদেশে আমাদের বরগুনার এই জনগোষ্ঠীর বেশিরভাগ যাতায়াতই হচ্ছে এখন সড়ক, বাস যদি যাচ্ছে, গাড়ি যদি যাচ্ছে, ঠিক যেভাবে পাচ্ছে আমরা সড়ক পথকেই বেছে দিয়েছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে এই নৌপথটা অনেকটাই বন্ধ হয়ে গেছে। সুতরাং আমাদের বেশিরভাগ লোকজন এখানে চলাফেরা করছে এই রাস্তাটি। তাই এই দাবিটি এখন আমাদের মৌলিক দাবিতে পরিণত হয়েছে এবং বরগুনাবাসীর এই দাবি এখন বাস্তবায়নের ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নেই, কোনোভাবেই কোনো বিকল্প হতে পারে না। আমরা বিভিন্নভাবে লক্ষ্য করছি প্রতিনিয়তই দুর্ভাগ্যজনকভাবে প্রতিনিয়ত এই রোড অ্যাক্সিডেন্ট ঘটছে, দুর্ঘটনা ঘটছে এবং নানা যে বাস এবং অপরাধভাবে যে গড়ে ওঠা যে রাস্তাটি তৈরি হয়েছে তাতে কোনোভাবেই কিন্তু আমরা এই বাস চলাচল এবং গাড়ি চলাচলের কোনোভাবেই উপযুক্ত না। সুতরাং এই দাবিটাকে আমাদেরকে অবশ্যই মৌলিক দাবি হিসেবে বিবেচিত করতে হবে এবং এই দাবিকে আদায় করার জন্য বিভিন্ন শ্রেণী পেশা থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বিগত সরকাররা যারা এখানে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছে তারা কিন্তু পার্টিতে সবসময় আমরা লক্ষ্য করেছি তারা কোনোভাবেই কোনো ধরনের কোনো অবকাঠামোগত এবং এই ধরনের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোকে সবসময় হারিয়ে গেছে। তারা এখানে দুর্নীতি উৎপাদনের একটি মহোৎসব এখানে তৈরি করেছিল। নিরঞ্জন দেবনাথ শঙ্কর এখানে এমপি ছিলেন, এমপি ছিলেন, কিন্তু কোনো রকমের অবকাঠামোগত এবং রাস্তাঘাট সম্পর্কে তাদের কোনো ধরনের উন্নয়ন আমরা দেখিনি। এটি আমাদের জন্য চরম দুর্ভাগ্যজনক। আর্থিক পরিবর্তিত পরিস্থিতিতে এবং বাস্তবতায় আমরা মনে করি যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনীতির উপরে উঠে উঠে সকল ধর্মের ঐক্যবদ্ধ করে আমাদের আজকে এই মৌলিক দাবিটিকে পূরণ করতে হবে, যে কোনোভাবে পূরণ করতে হবে। সেটাকে আমরা চাই নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে এই দাবিকে এখানে প্রতিষ্ঠিত করতে, কিন্তু সেই নিয়মতান্ত্রিক আন্দোলনের বাইরেও যদি এই দাবিকে আমাদের মৌলিক দাবি হিসেবে যদি আমরা বিবেচিত করি, সেই দাবিকে যদি আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই যে পন্থা আমাদের দরকার সেই পন্থা নিয়েই আমাদের এই দাবি
দাবিকে বাস্তবায়ন করতে হবে। আমি আজকে বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, সাংবাদিক ইউনিয়ন যে উদ্যোগটা নিয়েছে এটাই আমাদের মৌলিক দাবি। সেই কারণে আমি ব্যক্তিগত তরফ থেকে এবং দলের তরফ থেকে সাংবাদিক ইউনিয়নকে আমি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি এখানে যে বিভক্ত যেসব সাংবাদিক ইউনিয়নগুলো রয়েছে, সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, ওগুলোর প্রয়োজনে এবং যেটা আমাদের নিজস্ব প্রয়োজনে সকল কর্তৃপক্ষ হয়ে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য আমি আজকের এই মানববন্ধ থেকে আহ্বান জানাবো। এবং দল মত বিশেষে সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশা, সাংস্কৃতিক কর্মী, এই সময় বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল, একটি মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ যারা আজকে দেখতে চাই, আমরা আধুনিক কল্পনাকে যারা আজকে রূপান্তর করতে চাই, কাজ করতে চাই, সেই লোককে যারা একমত থাকবে, আমরা মনে করি সকল জনগণ এই দাবির প্রতি সহমর্মিতা এবং একাত্মতা প্রকাশ করবে। আমি আর বক্তব্য বাড়াবো না, সবাইকে আবারও আগামী দিনে যে আন্দোলন কর্মসূচি আসবে, এই মৌলিক দাবি আদায়, সেই দাবিতে সকলে সোচ্চার থেকে সকলে অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ।